অ্যান্টার্কটিকাকে উপর থেকে হয়তো প্রাণহীন নীরব বলে মনে হতে পারে, কিন্তু এই মহাদেশ তার পুরো বরফের আস্তরণের গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে রাখতে পারে যা বিজ্ঞানীদের হয়তো অবাক করবে। বরফের জমা মাইলের পর মাইল ভূপৃষ্ঠের নিচে হয়তো রয়েছে কোনো অজানা পৃথিবী, রয়েছে কোনো হারিয়ে যাওয়া বাস্তুতন্ত্র, পথ হারানো নদী। অ্যান্টার্কটিকার 90%ই পুরো বরফের আস্তরণে ঢাকা। এই বরফের পুরুত্ব প্রায় 2.2 কিলোমিটার। 3.4 কোটি বছর ধরে একইভাবে রয়েছে এই বরফের আস্তরণ। তবে বিজ্ঞানীরা হয়তো এখন অনুধাবন করছেন যে তারা এই বিশাল বরফের চাদরের নিচে কি রয়েছে তা খানিক অনুমান করতে পেরেছেন। ইতোমধ্যেই বহু বিজ্ঞানী এই বিরাট বরফের আস্তরণের নিচে 400 গোপন হ্রদের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। সবথেকে বড় হ্রদের নাম দেওয়া হয়েছে লেক ভস্টক। বরফের 4 কিলোমিটার নিচে নীরবে শুয়ে রয়েছে যেন এই হ্রদ। এই হিমবাহজাত হ্রদগুলি পৃথিবীর বাকি অংশের কাছে এখনও অজানা, এমনকি এই হ্রদে প্রাণের অস্তিত্বও থাকতে পারে। আর এর পাশাপাশি অ্যান্টার্কটিকায় বরফের আস্তরণের নিচে গামবার্ডসেভ হিমবাহজাত পর্বত লুকিয়ে আছে বলে জানা গিয়েছে। ইউরোপীয় আল্পস পর্বতের মতোই এই গামবার্ডসেভ পর্বত, কিন্তু তারপরেও এগুলিকে দেখা যাচ্ছে না, কারণ গভীর হিমবাহ উপত্যকাগুলি কয়েক কিলোমিটার বরফের নিচে চাপা পড়ে আছে। এগুলি কিভাবে তৈরি হলো? পূর্ব অ্যান্টার্কটিকা লক্ষ লক্ষ বছর ধরে টেকটোনিকভাবে স্থিতিশীল। আজ থেকে 50 কোটি বছর আগে ভূতাত্ত্বিক সংঘর্ষের ফলে গন্ডোয়ানা মহাদেশ যখন গঠিত হয়েছিল, তখন এই লুকানো পর্বতশৃঙ্গ গড়ে উঠেছিল। 1985 সালে প্রথম একটি রুশ অভিযানে সিসমিক টেকনিকের মাধ্যমে এই পর্বত আবিষ্কৃত হয়। তবে কিভাবে এত বিশাল এক পর্বতমালা তৈরি হলো এবং এভাবে বছরের পর বছর ধরে বরফের আস্তরণের নিচে লুকিয়ে রইল, তা এখনও বিজ্ঞানীদের অজানা। অন্যদিকে জার্মানির আলফ্রেড ওয়েনগার ইনস্টিটিউটের ডক্টর জোয়ান ক্লাগেস অ্যান্টার্কটিকার এই বরফের আস্তরণের নিচে বহু গোপন হ্রদ খুঁজে পেয়েছেন। তার দলই প্রথম অ্যান্টার্কটিকার মাটি থেকে অ্যাম্বর জীবাশ্ম আবিষ্কার করেছে। এর অর্থ হলো 9 কোটি বছর আগে এই অ্যান্টার্কটিকায় কোনো রেন ফরেস্ট ছিল।